আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের আচারের পাশাপাশি মোরব্বাটা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। তাই আজকের পর্বে নিয়ে এলাম অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে কিভাবে আমের মোরব্বাটা বানাই আমি। মোরব্বা তৈরির জন্য এখানে আমি নিয়েছি মাঝারো সাইজের 5টা আম। এখন আমি আমগুলোকে পিলারের সাহায্যে খোসাটা ভালো করে ছিলে নিচ্ছি। আমের সবুজ অংশটা যেন একদমই না থাকে ছিলার পরে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি। আমার কাছে এভাবে কাটলে সহজ মনে হয়। আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে কেচে নিচ্ছি। খুব ভালো করে বোথ সাইড কেচে নিতে হবে। একই প্রসেসে সবগুলো আমের টুকরো কেচে নিচ্ছি। সবগুলোকে ভালো করে কেচে নেওয়ার পর এখন একটা বলে পরিষ্কার পানিতে এগুলোকে ডুবিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে এবং প্রথম পানিতে আমের যে কষগুলো সব বের হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে একটা ঝুড়িতে নিচ্ছি। খুব ভালো করে চিপে নিতে হবে যতটুকু সম্ভব। এখন আমি আমগুলোকে আরেকটা বলে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা রুম টেম্পারেচারে আসে, মানে আমি এটাকে হাত দিয়ে ধরতে পারি। পানিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠিক পূর্বের মতো খুব ভালো করে নিংড়ে দিব চিপে চিপে। তবে এই পর্যায়ে খুব ভালো করে করতে হবে, কারণ এরপরে আমরা আর এটাকে পানিতে ডুবাবো না, এটাই ফাইনাল। এখন যে কাজটি আমি করব সেটা অনেকের কাছে পরিচিত হতে পারে, আবার অনেকে নাও জানতে পারেন। সেই কাজটি হলো এই আমের টুকরোগুলোকে ঘিতে ভেজে নিব। ঘি না দিতে চাইলে আপনারা তেলেও ভেজে নিতে পারেন। চুলায় একটি প্যান দিয়ে এটাকে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি মাঝারি আঁচ থেকে কম আঁচে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমগুলি। আমের দোনো পাশ হালকা করে ভেজে নিব। হালকা মানে হালকা একটা লালচে ভাব আসবে আমের উপরে, ঠিক এমন করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে অবশ্যই ভাজা যাবে না। দেখুন এখানে হালকা লাল হয়ে গেছে আমের উপরে। আমি এখন আমগুলোকে তুলে নিচ্ছি। এখন সেম প্যানে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি একটা তেজপাতা, 1 পিস দারচিনি, 2টা এলাচ আর 1/2 টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। চুলাটা ধরিয়ে নাড়তে থাকবো। যখন এরকম বলক আসবে প্রথম পর্যায়ে, তখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আমি 20 মিনিটসের মতো জাল দিব, মিডিয়াম এবং লো আছে। প্রায় 20 মিনিটস পর আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসব। তারপর আমি এটাকে আবার জাল দিব। আপনারা দেখতেই পাচ্ছেন শিরা কিন্তু একটু কমে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা আবার অন করে দিব। এখন আমি এটাকে জাল দিব আরো 10 মিনিটস। এই মোরব্বাটা বানাতে বেশি টাইম লাগে না, কারণ আমের মধ্যে কোনো আটি নেই। সেকেন্ড বার জাল দিতে কিন্তু অবশ্যই এটার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এদিকে ওদিকে চলে গেলে কিন্তু মোরব্বাটা খুব সহজে পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সাফরান। সাফরান দিয়ে নেড়ে আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আমের মোরব্বা। ছোট্ট একটি বয়মে আমি মোরব্বাগুলো ভরে রাখছি। আপনারা যারা অনেক বেশি করে বানাবেন পরিমাণে, তারা অবশ্যই চেষ্টা করবেন এই বানানো মোরব্বাতে হাত না লাগাতে।
বিকজ আচার বা আচার জাতীয় জিনিসে বানানোর পর হাত লাগালে খুব তাড়াতাড়ি সেটাতে ফাঙ্গাস পড়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল আবার খুব সহজে আমের মোরব্বা। যারা এর আগে খেয়েছেন তারা অবশ্যই এর কদর জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে আমের মোরব্বার রেসিপিটি তুলে ধরতে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।